পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছেন। আফসোস, খাতুনে জান্নাত বলেন, স্বামী আমার কি হয়েছে? আফসোস করেন। 2 দিন 3 দিন খাওয়া খায় না, তবু কখনো আমি আপনার কাছে কিছু চাই নাই। আজ আপনি এমন করে আফসোস কথা বলতেছেন কেন? কি ঘটনা ঘটে গেল ও স্বামী আমার, একটু আমি কি জানতে পারি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি আমি উসমান জিন্নুরাইনের বাড়ি আমার দরদি নবী পাকের সঙ্গে দাওয়াতে মওজুদ ছিলাম। ও বিবি, ভাই উসমান জিন্নুরাইন এত সুন্দর খাবার ব্যবস্থা করেছেন, সবাই খেয়ে বড় খুশি হয়ে গেছে। ও বিবি, আমার ভাই উসমান জিন্নুরাইন দাওয়াত খাওয়াইতে পারলো, আমি আলী গরিব দাওয়াত খাওয়াইতে পারলাম না। এই জন্য আমার আফসোস হয়। উসমান নেকি বেশি কামাইয়া নিয়েছি, আমি আলী তো এত নেকি কামাইতে পারি না। সাহাবী রাসূলদের মাঝে নেকির প্রতিযোগিতা হতো, আর আমাদের মধ্যে হিংসার প্রতিযোগিতা হয়, ঠিক না? কে কত বেশি নেকি কামাইতে পারে, কে কত বেশি দান ধন করতে পারে, কে কত মেহমান নামাজি করতে পারে, আর আমাদের গ্রামে কে কত কম নেজাতি পায়, কে কত দলে লোক জুটিয়ে দলবাজি করতে পারে। হয় না ধর্ম কলকৌশলে কামেল পীরের ধ্যান ছাড়া, হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। ধর্ম যদি করতে হয় মুর্শিদে কামেলের ধ্যানে ধর্ম পালন করতে হয়। আপনি ধর্ম মনে করেছেন নিজের রাজনীতিতে পালন করবেন, ওটাকে ধর্মনীতি বলে না, ওটাকে রাজনীতি বলে। আর যেখানে আছে কামেল মুর্শিদের ধ্যান, সেটাই হুকুম করেন মহান রহমান। জোরে কর। হয় না ধর্ম কলকৌশলে কামেল পীরে ধ্যান ছাড়া। জোরে বলুন। আমি এই কথা বলি তো অনেক আমি কি বলতেছে, আসলে বুঝবে কেমন করবো, তো ধাপে পা দেয়নি, যার মধ্যে থেকে এখন হিংসা যায়নি। ও কি করে আমার কথা মেনে নেন? যার মধ্যে থেকে এখন কি জিনিস যাচ্ছে, একটা মেয়ে দেখি কি সুন্দর, ও কি করে কোন মেয়ে হয়তো দেখে বাহ কত সুন্দর ছেলেদের সাথে যদি আবার বিয়ে হইতো, রাগ রাগ রাগ। যার মধ্যে থেকে কেন রাগই খেতে পারি, ও তো আমার কথা ওর ভালো লাগবে না। আর প্রথম ধাপ পীর ধরার আগে কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য বিলীন করো, তারপর ফানাফি শেখ হও। প্রথম আগে তুমি এগুলো বর্জন করো। তুমি তো কিছু এগুলোই করতে পারোনি, তুমি পীর ধরি বজুরে আমি সব ধরি ফেলি। ও কত বড় চোর জানে না? আমার কথা বলে অনেকের রাগ হবে, কিচ্ছু করার নেই বাবা, এটাই হক, এই পথটাই সঠিক। আপনার ভিতরেই কিছু করতে পারলেন না। আপনি ডাক্তার আছে সব রকম, ঔষধ নেন, ঔষধ ব্যবহার করুন, কাজ হবে। কথা কি রাগ? হযরত উসমান জিন্নুরাইন ডাক্তার। আচ্ছা, রোগ আছে 3 প্রকারের রোগ বলবো আমি। দেখুন, কিছু রোগ আছে সর্দি, জ্বর, আমাশা, মাথা ব্যথা, বিভিন্ন নার্ভের দোষ, এক হাঁটুতে এখানে ব্যথা সেখানে ব্যথা, আছে না না এরকম রোগ মানুষের? এই রোগের ডাক্তার আছে। ইহা ছাড়া কিছু রোগ আছে, সুদ খাওয়া, মিথ্যা কথা বলা, দাড়ি কাটা, আইল ঠেলে চাষ করা, ব্যবসায় ফাঁকি দেওয়া, ওজনে কম দেওয়া, মা বাপকে কষ্ট দেওয়া, এরকম আছে না? এও রোগ আছে না? নেই? আরো একটা রোগ আছে, সেটা হলো ভিতরের রোগ। নামাজে গিয়ে ঠিকভাবে মন ঠিক রাখে না, অন্যদিকে দেয়। এ রোগের যেমন জ্বরের ডাক্তার আছে, যেমন আপনার দাড়ি কাটা, বিভিন্ন রোগ, এ রোগেরও ডাক্তার আছে। ঠিক তদ্রূপ ভিতরে যদি কোনো রোগ হয় তারও ডাক্তার আছে। এই ভিতরের রোগের ডাক্তার হলো আল্লাহওয়ালা, নবীওয়ালা, আল্লাহর ওলি বান্দা, মুর্শিদে কামেল। এনারা হলেন ওই রোগের ডাক্তার। জোরে বলুন। ওনারা রোগ মুক্ত করে দেন না, ওনারা রোগের ট্রিটমেন্ট বলে দেন। বাবা এইভাবে কাজ করো, আর ওই কাজ করতে 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 রোগ একদিন ঝকঝকে ঝকঝকে সিকিরার মাটিতে বসে নবীজির দিদার নসিব হয়ে যায়।
ওই জন্য ওই মিস্ত্রি ওই ডাক্তারের কাছে যেতে। অনেকে বলতেন আমার ডাক্তার কাছে যাওয়ার দরকার নেই, রোগ যেমন তার ডাক্তার, যদি রোগ না হয় ডাক্তারের প্রয়োজন। আর যদি মনে করেন আপনার মধ্যে রোগ আছে তাহলে আপনি তো মন ডাক্তারের কাছে যাবেন। কথা বুঝতেছেন না আমার আব্বাসী? আমার অমুসলিম যারা আছে তারাও বলে গুরু ধরো, আর আমরা বলি পীর ধরো, ওরা বলতে না ধরতে হবে না। আব্বাসী আমার সোনা মানিকেরা, চলুন আরো একটুখানি এগিয়ে যাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করলেন আর বললেন, বিবি আজ উসমান জিন্নুরাইন আরো একটি কাজ করেছে। আমার নবী পাকের কদম মোবারক যতটি হয়েছে ততটি কয়েদি জেলখানা থেকে নিয়ে আজাদ করে দিয়েছে। বিবি রে কত নেকি, কত নেকি! আমার ভাই উসমান জিন্নুরাইন আমার থেকে নেকিতে বেশি হয়ে গেল। আমি আলী এত নেকি কামাইতে পারি না। বিবি বলো না আমি দাওয়াত খাওয়াইতেও পারি না, আমার মনে বেদনা, এই জন্য আফসোস করতেছি। বিবি ডাক দিয়ে বলে, আমার স্বামী চিন্তার কারণ নেই, আপনি দাওয়াত দিতে চলে যান, ইনশাআল্লাহ সব ব্যবস্থা হয়ে যাবে। হযরত আলী বলেন, বিবি রে কিভাবে কি হবে? চিন্তা নাই আমার স্বামী, আপনি দাওয়াত দিতে যান, কারণ রুজির মালিক আল্লাহ আর রুজি বন্টনকারী আমার আব্বা রাসূলুল্লাহ। রুজি কে দেয়? আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ দাতা, নবী বন্টনকারী। রুজি খোদা ने दी है खिलाते हैं मुस्ताफा। জোরে বল। আজকে খিচুড়ি খেতে, খিচুড়ি ছিল না? হাগো বাবা এই কমিটির লোক বলতে, হুজুর আমরা তাবারক করেছি 10 হাড়ি না কয় হাড়ি খিচুড়ি করে না। আমার সাইফুদ্দিন ভাই বলছিলেন, আমার মিরাজুল ভাই, আপনারা মানে খান না লাস্টে যাবে। অনেকে খেয়ে বাড়ি চলে গিয়ে, আমার টাইম ছিল 10টা 12টা। কেন আমার উঠতে আরো লেট, কিছু করার নেই। রুজি খোদা ने दी है खिलाते हैं मुस्तफा। রুজি খোদা ने दी है खिलाते हैं मुस्तफा। दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। जोरे कितने अमीर हो के भी तैबा ना जा सके, कितने अमीर हो के भी तैबा ना जा सके, कितने अमीर हो के भी तैबा ना जा सके, जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा। जोरे बोल। आरो ख्याल पढ़कर दुरूद रात में सो जा बाउजू। আমরা যখন বিছানায় শুই তো মোবাইল চালাচ্ছি, সিরিয়াল দেখতে, সিনেমা দেখতে, হ্যাঁ দেখতে দেখতে, কিন্তু না, একটা দোয়া শিখিয়ে দিই, উযু বানাবেন। উযু বানানোর পর কমপক্ষে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস যারা জানেন তারা পড়বেন, পড়ে 2 হাতে ফু দিবেন, পুরো দেহে যতটা হাত যায় সব জায়গাতে বুলিয়ে শোবেন দরুদ পড়তে পড়তে। যদি রাতে মারা যান শহীদের দরজা পাবেন। তা আপনি তো নামাজই পড়েননি, তাহলে আপনি কি হবে? কি গো পারবো না, সারা রাত ওয়াজ শুনে ফজরের নামাজ লাভ কি? আরে বাপ, আমরা কেন অন্য দলে যাব? আমরা তো জান্নাতি দলের মানুষ, আমাদের অন্য দলে যাওয়ার দরকার নেই। তো এই যে যত দল এখন দলবাজি, আমার কোন দলে যাওয়ার দরকার নেই। আমাদের দল সঠিক দল, জান্নাতি দল। আমরা দলে থেকে যদি কাজ করি তা আমাদের পাশে ওরাই দাঁড়াতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমরা নতুন কোন দলে যেতে চাই না। যাবেন নাকি নতুন দলে? টাকার লোভে, সোলার লোভে, গোস্তর লোভে না, পুরাতন দলে ঠিক আছে আসছেন ইনশাআল্লাহ, অসুবিধা নেই। কি খেয়াল করুন, পড়কার দরুদ রাত মে সো যাবা উযু, জোরে বল, পড়কার দরুদ রাত মে সো যাবা উযু, मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा, मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, जुरे बोल। আব্বা আপনি যদি দরুদ শরীফ পড়তে নামার আগে তো ভালো গজল, তাই ভালো গজল কোনটা তাদের বলতে পারবো না। আমার কাছে আমি হলাম, আচ্ছা যে কাপড়ের দোকানদার হয় তার কাছে কোনো কাপড় খারাপ হয়? যে কাঁচা মালের ব্যবসা করে সে ভাই ভালো দেখে দেখে আলু দেবেন, সবই তো ভালো, থুয়ে গেলে তো আমারই ওইটা ভালো না। ও আচ্ছা, আর কিছু মানে সবই ভালো, নবী আনা কথা, ওলি আল্লাহর কথা, গজল, নাত, মানকাবাত সবই সুন্দর, কোনটাই অসুন্দর নয়, কিন্তু পড়ার জন্য ইশক থাকা দরকার। এখন কিছু আবার তাইরে নাইরে উঠেছে না, তাইরে নাইরে আমি পড়তে এ আমার দ্বারা হয় না। তবে অনেক গজল গুলো সব বিভিন্ন যেসব আর কি নায়ক নায়িকারা গায় সেই সব ভাবে আবার অনেক ঢং অনেকে করে, সে তাদের ব্যাপার, কথা বুঝেছেন। কিন্তু আমার হয় না। নাত শরীফ পড়া, মানকাবাত পড়া, হামদ পড়া সাহাবীদের সুন্নাত, জোরে বলুন। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাহাবী ছিলেন। ঠিক মসজিদ নববীর পাশেই একটা মেম্বার করা হয়েছিল, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হামদ বাড়ি তালা করতেন, আমার নবীর নাত গাইতেন, ঝুমে যেতেন সাহাবায়ে কেরামেরা। হাসান বিন সাবিত নাত শরীফ গাওয়া বেদাত নয়, হাসান বিন সাবিতের সুন্নাহ, কিন্তু তাতে মহাব্বত থাকা দরকার। কি থাকা দরকার? আমাদের মহাব্বত আছে নি? কি মহাব্বত বলবেন না, বিভিন্ন রকম মানুষ, মানে এক কথায় বুঝুন, যার পাত্র যেমন ডালা খুললে তার ভিতর থেকে খুশবু বার হবে তেমন, ঠিক না? একটা বোতলে যদি আপনি কেরোসিন রাখেন, তার মুখ খুললে কেরোসিনের গ্যাস, একটা বোতলে যদি সরষের তেল রাখেন, সরষের তেলের গ্যাস, একটা বোতলে যদি আতর রাখেন, আতরের গ্যাস। তো যার পাত্রে যে মাল আছে খুললে ওটাই বার হয়, ঠিক কি না? তাহলে আগে ভেবে আসলে মানুষটা কি, এর যে ডালা যেই খুললো কি বেরোচ্ছে, চামড়ার গন্ধ না আতরের গন্ধ? যদি মনে করেন চামড়া পচা গন্ধটা বুঝতে, ওর মধ্যে বলতো ওলি আল্লাহর দরবারে যাইও না, রাসূলুল্লাহর দরবারে গিয়ে কইলো না, তা করো না, ও করো না, এটা নেই, বুঝতে ওর ভিতরে মাল ওই ভরা নেই, ওর ভিতর তো দোষ, ওর যা ভরা আছে তাই বার করবে। আপনি যেমন ডালা খুলবেন, যেমন ব্যক্তি তার তেমন গুণ। আপনি এনেছেন কেরোসিন, তো আপনি আতরের গন্ধ পাবেন কেমন করে? ওই কেরোসিনের মুখে ডালা খুলেছেন, কেরোসিন বেরোচ্ছে, রাগ করে তো লাভ নেই। এই জন্য বলে ওয়াজ নসিহত, আবার ওয়াজ মুসিবত, ওয়াজ নসিহত আবার ওয়াজ মুসিবত, ঠিক কি না? এমন ওয়াজ এখন দুনিয়ায় চলছে, মানুষ শুনিয়ে বুঝি এখন সব বিভিন্ন দলে ভাগ হয়ে, দোষ আপনাদের না, বলো আমাদের মতো মৌলবীদের। আমরা মনে করি যে যেমন ভাবে পারতেছি শ্রোতাকে সেইভাবে চালনা করতেছি, দোষ আপনাদের না। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, যে যাহাই কিছু বলুক, সব থেকে বেশি আপনি দুটি জিনিস ফলো রাখবেন, দলিল বহু, মহাব্বত আর আদব। যে দলে নাই, নামাজ রোজা হজ জাকাত কলেমা কালাম সবই আছে,
সাথে সাথে ওই দুটো যাদের আছে এটা হলো জান্নাতি পথ। আর নামাজ রোজা হজ সব কিছু আছে, কিন্তু আদবও নাই, মোহাব্বতও নাই। বুঝতে হবে এটা জান্নাতি দল নয়, এটা জাহান্নামী দল। কারণ বহু দলিলের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমামে হোসেন পাককে কারবালার মাটিতে শহীদ করেছে কারা? এই নামাজিরা, এই দাড়িওয়ালারা, এই টুপিওয়ালারা। হে বাবা, আবার আসরের নামাজ পড়েছে, হোসেন পাকের দেহকে পাশে রেখে ঘোড়া ছুটিয়ে দিয়েছে, টুকরো টুকরো হয়ে এধার ওধার দেহ মোবারক আসরের জামাত করে নামাজ পড়তেছে। এ নামাজিকে আল্লাহ ভালোবাসে না। নামাজ পড়লেই আমার হয় না, খুব ভালো করে বুঝতে হবে। আরো আগিয়ে চলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কথা শুনলেন। বিবি ডাক দেয়, আমার স্বামী আপনি চলে যান দাওয়াত দেওয়ার জন্য, চলে যান, খাওয়ার ব্যবস্থা ইনশাআল্লাহ হয়ে যাবে। চললেন হযরত আলী বিবির কথা শুনে, কারণ বিবি নবী পাকের কন্যা, কখনো মিথ্যা কথা বলেন না। কারণ আমার নবী পাক বলেছেন, আমার আলে পাক এনারা হলো এমন যারা আমার আলে পাকে দামান ধরে নিল, তারা সঠিক পথ বেছে নিয়েছে। আমার আলে পাক হলো নূহ আলাইহিস সালামের কিস্তির সমন্বয়। যারা নূহ নবীর কিস্তিতে উঠেছে তারা সব প্লাবন থেকে বেঁচে গেছে, আর যারা ওই কিস্তিতে উঠলো না তারা ধ্বংস হয়ে গেল। আমার আলে পাক হলো নূহ নবীর কিস্তির ন্যায়। যারা আমার আলে পাকের কিস্তিতে উঠে গেল তারা জান্নাতের পথ ধরে নিল। আব্বাজি আমার সোনা মানিক হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিতে চললেন। এমন সমাতে বাবাজি আমার দাওয়াত দিতে গেছেন মসজিদ নববীতে। আর আম্মা জান ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামুল্লাহি আলাইহা, আম্মা জান আমার আপনার খালি একটা ডেকচি উনুনের উপরে পেতে দিয়েছেন, নামাজের একটা পাটি নিয়েছেন, একটা সেজদায় চলে গেছেন। আয় আল্লাহ, আমি ফাতিমা আপনার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমি ফাতিমা খালি ডেকচিটা উনুনের উপরে চাপিয়ে এসেছি। আল্লাহ তুমি রহমত বর্ষণ করো, আল্লাহ তুমি দয়া করো, আমাকে লজ্জিত করো না, আল্লাহ আমাকে অপমানিত করবেন না। আল্লাহ আপনার রহমত দিয়ে আমার খালি ডেকচিটা পূর্ণ করে দাও। যদি তুমি খালি ডেকচি পূর্ণ না হয়, আমি ফাতিমা এই নামাজের পাটি থেকে মাথা তুলব না। জোরে বলুন না। ই আমার মা খালা শুনে নিন, রাতের বেলা আম্মা জান ফাতিমা জোহরা সালামুল্লাহি আলাইহা নামাজে এমন সেজদা দিলেন, বাবা কেঁদে জারি যা, কেঁদে জারি যা। ওগো আমার ওয়ালি, ওগো আমার আল্লাহ, তুমি আমার খালি ডেকচিটা পূর্ণ করে দাও, তুমি আমার খালি ডেকচিটা পূর্ণ করে দাও। আব্বাজি আমার সোনা মানিক, আল্লাহ পাক বলে, জিবরাইল লাব্বাইকা ইয়া রাব্বাল আলামিন, যাও জান্নাতুল ফেরদাউস থেকে খাবার নিয়ে আমার ফাতেমার খালি ডেকচি পূর্ণ করে দাও। জোরে বলুন, আরো জোরে বলুন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত। বাবা যেই বলবো নারে বেলায়াত তো হবে ইয়া ওলি আল্লাহ, কারণ ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ। উপর থেকে যদি আসি আল্লাহ, নবী, ওলি আল্লাহ, নিচে থেকে যদি যাই ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ, এই পথটাই সঠিক পথ। সুবহানাল্লাহ। অন্তত এরপর আপনি যদি মনে করেন আরো দেব, তা আপনি অনেক তাকবীর দিন, নারায়ে গাউস, নারায়ে খাজা, লাব্বাইকা ইয়া হুসাইন, আপনি আরো দিতে পারেন, নারায়ে হায়দারি, ইয়া আলী। কারণ আলী আমাদের, সিদ্দিক আমাদের, ফারুক আমাদের, উসমান আমাদের। তাই বলে আমরা এ নয়। অনেকে বলতে যাচ্ছে, এমন করতে 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 একদম বাড়তি করে ফেলেছে। তারা রক্ত ঝরায়, অনেক কিছু করে। বাবাজি আমার, আমরা সেটা করি না। আমরা আলে পাক ওয়ালা, আমরা সুন্নি। আমরা আলে পাক বিহীন সুন্নি কেউ হতে পারে? কথা কি বোঝা যাচ্ছে আমার? তাই বলে আমরা ওদের মতো না।
বাবাজি আমার সোনা মানিকেরা, চলুন না এগিয়ে যাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতে এদিকে আপনার কিনা নামাজের পাটি পেতে কান্না করতেছেন। হঠাৎ বিসমিল্লাহ বলে নামাজের পাটি ছেড়ে দিয়ে বিসমিল্লাহ বলে ঢাকনা, ডেকচির ঢাকনা খুলে দেখেন গরম গরম পোলাপ। জোরে বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবী এবং সাহাবায়ে রাসূলদেরকে নিয়ে এসেছেন। আব্বাজি আমার জাইতুনের মধ্যে প্লেটের মধ্যে আপনার কিনা দিতেছেন বন্টন করে। আর এই খাবারগুলো হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে নিয়ে সাহাবায়ে কিরামদের মাঝে দিচ্ছেন। ও সোনা মানিকেরা, আপনি হয়তো বলবেন হুজুর আপনি কোন কিতাব থেকে কথা বলতেছেন? কিতাবের নাম শাওয়াহিদুন নবুওয়াত। আব্বাজি আমার আল্লামা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি ওই কিতাব ভিতরে লিখতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারগুলো আপনার বন্টন করে করে দিচ্ছেন। আর হযরত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকচি থেকে খুলে খুলে যাইতেন প্লেটের ভিতরে দিতেছেন। সাহাবীদের মাঝে বন্টন হয়, সবাই আনন্দ করে খাবার খায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খাবার খান ভালো লাগে। আমার নবী জিজ্ঞাসা করেন কি খাবার খাইছো তোমরা? হুজুর এত মজা লাগে, ইতিপূর্বে এত মজাদায়ক খাবার জীবনে খাইনি। জোরে বলে আজ পাবে কোথা? এই খাবারটা তো নামাজের বিনিময় জান্নাতি খাবার। জোরে বলুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী রাসূলেরা আপনারা কি জানেন কি খাবার খান? না না হুজুর, কিন্তু এত সুস্বাদু এত সুন্দর দুনিয়াতে আমরা এমন খাবার কখনো খেতে পাই নাই। আমার নবী বলেন আপনারা শুনে নিন, জেনে নিন, দাওয়াত দেওয়া কাজ হলো আলীর, আর খালি ডেকচি চাপানো কাজ হলো ফাতেমার, আর এই ডেকচি কি পূর্ণ করে দেওয়া কাজ হলো আমার আল্লাহ। আমার বিটি ফাতিমা নামাজের সিজদার বিনিময় জান্নাতি খাবার খেতে পেয়েছো। ও আমার জননী মা ও খালাও, আপনারা শুনে নিন রাতের বেলা আমার আম্মা জানেরা যদি নায়িকা না হয়ে, আম্মা জানেরা যদি সিনেমার নায়িকার মতো না হয়ে, আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলার জীবন আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারত, এদেরও গর্ভে দিয়ে নামাজি সন্তান জন্ম নিত, আলে পাকের আশিক জন্ম নিত, নবী পাকের আশিক জন্ম নিত, গাউস পাকের আশিক জন্ম নিত, খাজা পাকের আশিক জন্ম নিত। মা তুমি মায়ের মতো হও, যেন নায়িকা হয়ো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাতশো 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মা দিনার সেন্টার। জোরে বলে এটাই তো 786 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মা দিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা ধরবে রে মা দিনার সেন্টার। গাউস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার, ধরবে রে মা দিনার সেন্টার। জোরে বলুন। গাউস খাজা শেখ আহমদ সেই দরবারের কমান্ডার, ধরবে রে মা দিনার সেন্টার। নামাজ শেষে মুকুত হাসতে কল করো একিন করে,
দোয়া কবুল হবে তোমার অপশন করো সাপোর্টার ধরবে রে মা দিনার সেন্টার 786-92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনার সেন্টার জোরে বলো কোন সিম লাগাবো কোন সিম চলবে না ইশকে নবী সিম কার্ড লাগাও নবীর প্রেমে সিম কার্ড লাগাও নবীর প্রেমে সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে আপন আপন হৃদয়ে নবীর প্রেমে সিম কার্ড লাগাও আপন আপন কিসে হৃদয়ে আপন আপন হৃদয়ে ব্যালেন্স তোমার শেষ হবে না থাকবে সব সময় দরুদ পড়ে রিসাজ করো দরুদ পড়ে রিসাজ করো দারুন নবী পাকের অফার ধরবে রে মা দিনার সেন্টার 786-92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনার সেন্টার আল্লাহুম্মা وعلى آل سيدنا আব্বাজি আমার খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাতের বাড়িতে বসে আছেন সাহাবে রাসূলদেরকে নিয়ে আমার নবী দেখেন ডেকচির কাছে গিয়ে এক চামচ পরিমাণ খাবার কমতি হয় নাই দেখছি এখনো ভরার মতোই রয়ে গেছে জোরে বলুন খাওয়া দাওয়া শেষ আব্বা আমার খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের পাটি আবার নিলেন ঘরের কোণার ভিতরে চলে গেলেন একটি সেজদাতে যাইয়া ফরিয়াদ করে আল্লাহ আমি ফাতিমা আপনার কাছে ফরিয়াদ করি আমি ফাতিমা আপনার কাছে দোয়া করি আল্লাহ গো আমার ভাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আব্বাজি কদমের বিনিময়ে জেলখানা থেকে কয়েদি মুক্তি দিয়েছে আমার স্বামী আলী গরিব মানুষ 2 দিন 3 দিন খাওয়া হয় না ওগো আল্লাহ আমরা কেমন করে কয়েদি আজাদ করব তাই আমি আপনার কাছে ফরিয়াদ করি কেমন জাহান্নামী মানুষ যাদের উপরে জাহান্নাম হয়ে গেছে অবধারিত ওগো আল্লাহ এই রূপে 1000 জাহান্নামীকে আমি ফাতেমার নামাজের সিজদার বিনিময়ে আপনাকে জান্নাতবাসী করে দিতে হবে যদি না করে আমি ফাতেমা পাটি থেকে মাথা কানা তুলব না ওগো আল্লাহ আমি ফাতেমা আমার স্বামীর কষ্ট দেখতে পারি না আমার স্বামীর কষ্ট আমার সহ্য হয় না ওগো আবার সোনাবানিকে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেজদায় পড়ে এমন করে কান্না করতেছেন আমার আল্লাহ বলেন জিবরিল আমার হাবিবের কাছে চলে যাও আমার বন্ধুর কাছে চলে যাও আমার বন্ধুর কাছে যাইয়া খবর দাও আম্মা জান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার সেজদার বিনিময়ে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা 1000 জাহান্নামীকে এখনি জান্নাতি ডিক্লার দিলাম ইয়া নবী আগে আসুন